খা জলদি খা করে ডালো দেখা সাবধানে থাইস মতি, রাতে এনে আয় পড়িস। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আমি যথাসময় চলে আসবো। আমি কি বাড়িতে খায়ামু নাকি পরে তুমি খাওয়াইবা? সৎকালে তৎ বিবেচনা, যেই কামে যাইতেছ সেই কামে যাও। দেখছেন কাকা, আপনার মায়ের কথা শুনছেন? আপনার মায়ের মুখটা দলা কিন্তু অন্তরটা কালা। খাওয়ানোর চিন্তা করিস না, রাতে আমার লগে খাবি। আলহামদুলিল্লাহ। পানি খাইছস? যাও পানি ডালো জলদি ডালো, কাম করো। দেখা যত ইচ্ছা পানি খা। ইমরান ভাই কই যাইতেছেন? সেদিকে দাঙ্গা লাগছে, আপনি কই যান? ঠেকাইতে। আপনি কি পাগল হইছেন? ভাইজান, ও ভাইজান! এই কি হইছে? ভাইজান, শিকদার আর বিশাল গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগছে, ইমরান ভাই ঠেকাইতে যাইতেছে। কস কি? ইমরান, এই ইমরান খারাপ হন। ইমরান হন ভাই, তুই একটা বালা বলা খুদে দাং হাঙ্গানোর মধ্যে যাই মারি খানোর কোনো দরকার নেই। এই খারাপ পোলারা দাঙ্গা করতেছে আর আমি ভালো পোলা হয়ে দূরে দাঁড়া তামাশা দেখলাম, হইলো কিছু? দাঙ্গা দেখা রক্ত দেখে আমি যদি ঠেকাইতে না গেলাম তাহলে আমি ভালো পোলা হইলাম কেমনে? আরে তুই তো একটা নিরীহ পোলা, খুদাই যাই মারি খাবি। তোরা কে কইছে আমি নিরীহ পোলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তোর যখন মরবার ইচ্ছে হয়েছে যা যায় মর যা। হাই গোল নারকো পিছে আনোয়ারের লগে কথা কইছিলি কোনো? না। আর মোবাইল কর। কে? অহনো সময় আছে। ওরে আইজি বিয়া করবার ক। বিয়া না করলে কিন্তু বাঁচবার পারবো না। টাকায় কোনো লাভ নাই, ওরা তো আর ছেড়ে দেওয়া যাবো না। আর সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল যে বেকা করণ লাগে এটা সবাই জানে। মোবাইল কর। তোর না মোবাইল করতে কইছি? মোবাইল করে। আমাকে দুজনের শরম কম না হইলে আমাকে দুজনের মধ্যে এত কিছু হয়। কি আপনার লগে হাঁটা আর ওর লগে হাঁটা এক কথা হইল? ছোট মানুষ তো এর লেগে কিছুই বোঝে না, বড় হইলে সবই বুঝবো। একবেলায় অনেক দুর্বল হয়ে গেছে, মুখটা হুগায় আর ছোট্ট হয়ে গেছে।
কিরালো কিরালিকা ইমরান ভাইরে জিগাইন অরে জিগা মুখে তোর মুখ নাই মতিরে হাতের কাছে পাও ছাইরে দিতে হইছে টান দে নিয়ে আইছে ওই ওই তুই বিয়া করবি কোন না রে তুই বিয়া করবি কাকা ভালো হইতেছে না কইলাম ওই কিসের ভালো হবে না তুই তুই বিশ্বাস গোষ্ঠীর পর হইয়া ওই শিকদারের পক্ষ কথা কস তোর সাইড মনে করতেছ তোর সাইড ভালা ভালা কথা হনো আপনি কথা কর না আপনি কি করবেন আমি জানি আর এই গাদ্দারে আমি আরে আরে চিনি কাকা ওরে মুখ সামলা কথা হইতে কোন ওই ওই আমি বেলা বিশ্বাস আমি তোর বিশ্বাসের গুনি নাকি এক গুনি হ্যাঁ সালিসে আমার পক্ষে কথা কব কইয়া আমার জমি খায় নাই আমার জমি। ভালা তুমি সীমা অতিক্রম করতেছো কইলাম আনোয়ারে শিকদার গোষ্ঠীর পোলাই আমার এত বড় সর্বনাশ করলো আর আপনি কিচ্ছু করলেন না আর আপনি আর ওই শুয়ারের পক্ষে কথা কন না এই শুয়ারে আপনি চিনে এই মুখ খারাপ করে কিন্তু মুখ সিলাই করে তুমি জন্মের লেগে ওই কত মুখ সেলাই দেই কত কত বড় মুখ সেলাই দেই তো আরে খলিফার কাছে মুখ সিলাই করে দেব ওই 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 এই যে বিশ্বাস গোষ্ঠীর পোলাই আমার ফাজিলের বাচ্চা ফাজিল ওই ওই ইমরান ভাই কি করতেছেন বাজারে ইমরান ভাই এই তুই বাদন কর রে কারে বাদন কর এরকম হারাই মানুষ করে বাদন হইতে পারে যা বাড়িতে তুই যা ওই ওই ইমরান ওই 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 সারা মারে স্যার তোরা কিন্তু আমি জেলের ভাত খাবো কই দিলাম ওই জেলের ভাত খাবি কেমনে আমি জেলের ভাত খাবো তার আগে তো মুখ সিলাই করে দেব হ্যাঁ খাইছে রে খাইছে বালাতে সাদালা খাইছে জমে হাতে দাঁড়া ওই 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 সর ওই সরের থেকে সর কে শোরুম কে রাস্তাটা কি আপনি কিন্না নিছেন আপনার পকেটে দলিল আছে এই দলিল দেখান ইমরান তুই পাগল ছাগল দিয়ে আমার রাস্তাঘাট অপমান করেছস তোরে কিন্তু আমি সারুম না কই দিলাম এক তো সারুম না ওই ইমরান ভাই বেলা কাকারে এমনি ধরে নিয়ে যাইতেছেন কেন বেলা কাকা কি চুরি করছে ও বেলা কাকা কি চুরি করছে আই গোলাপ তুই বাড়ি যা তুই সর বেলা কাকা চুরি করছে জমের হাতে দাঁড়া খাইছে ওই আবার চুপ ওই মানুষের সামনে ইমরান ইমরান মানুষের সামনে দেখ মানুষের সামনে কিন্তু আমার আবার কথা কয় মানুষের সামনে কিন্তু আমার এই ইমরান ভাই কিছে হ্যাঁ আরে খলিফার কাছে নিয়ে যাইতাছি মুখ সিলাই করে দেবো হায় ভগবান মুখ সেলাই করবেন কেন এটা কি কোন আরে গাড়ির হর্নের থেকে মুখে আওয়াজ বেশি এই ধরনের লোকের মুখ খোলা রাখা ঠিক না ওই স্যার পদ্মা দেখ তুই আমার একদিন ওই শিকদার হাত থেকে বাঁচাইছিলি না আচ্ছা পদ্মা দেখ তুই গুসাই বাড়ির মাইয়া আমার প্রতি কত দরদ আরো বিশ্বাস বাড়ির পোলা জালামের বাচ্চা জালাম আমার মুখ সেলাই করে দিবার চাই এই জালাম অনেক কথা কথা ওই ওই দুনিয়া উল্টা গেছে রে কোনো মান্যগণ্য নাই কোনো মান্যগণ্য নাই চুপ দেখি মানুষের সামনে দিয়ে বাজারে টানতে টানতে লয়ে গেল একটা মানুষ কিছু কইলো না তুই কি করছিলি? আমি কি করলাম আমার এক ধমক দিয়ে খাড়া করে রাখছে এক ধমক দিয়ে খারাপ করে রাখছে কত কথা কেন কইলি না তুই? ওই চুপ ওই হাট দেখ দেখ ইমরান ভাই বাজারে লয়ে গেল দেখ সালা অনসারসকে লো যাবি না আমার খলিফার দোকানে আমার মুখটা সেলাই করে দিবি ও আপনার মুখ সুজে সেলাই করাই দেওয়া উচিত বললা তুই জানোস না আমার জানানোর দরকার নাই আর কোনো দিন যদি দেখি আপনি বাজানের গায়ে হাত দিছেন দাও দিয়ে আপনার কল্লাটা আমি ফেলাই দিব নিবি না খলিফার দোকানে কাকা আপনার যদি আনোয়ারের উপর ক্ষেত থাকে আপনার সালিশ ডাকেন দাঙ্গা লাগায় কোনো লাভ আছে সালিশ তো ডাক মই আনোয়ার নিজে আইয়া গোলনারের হাত ধরিয়া ব্যক্তি মানুষের সামনে নিজের বাড়িতে লয়ে গেল তা বিয়ে না করে নিল কে রাখতে পারলো না কে তাইলে সালিশ এই কথা কন আপনি যারা দেখছে তা করে সাক্ষী ডাকেন তা তুইও তো দেখছস তোর সামনে তো নিয়ে গেল দোষ নাই আপনি আমার সালিশে ডাকেন আমি ব্যক্তির সামনে কমু আমি যা দেখছি আমি তো না করি নাই আপনি সালিশ না ডেকে দাঙ্গা লাগাইবেন আনোয়ার খুন হইলে গোলনাহারের কোনো লাভ হইব ডাকুন সালিশ আপনি যদি মনে করেন যে আনোয়ার আপনার ক্ষতি করছে গোলনাহারের ক্ষতি করছে তাহলে অবশ্যই সালিশ ডাকবেন ও বেলা কাকা আপনার রাত নেই ঠিক হয়ে গেছে ইমরান ভাই টানাটানি করে আপনার রাত ঠিক করে দিছে না
কাকা ইমরান ভাই বলে তোমার ধরে লয়ে গেছিল হ্যাঁ সত্যি কি তোমার মুখ সেলাই করে দিছিনি আবার কি জন্য এলা ভেলা? আমি আনোয়ারের বিচার চাই, মজবুত বিচার চাই। ঠিক আছে মজবুত বিচারই হইব, তুমি এখন যাও। কেডা আমি শামসু, কেমন আছো? বালা বাড়ি ডাকুম না বাইরে তো ডাকবি, তোর সাথে কতদিন পরে দেখা হইলো তাই না? হ বাড়ি ডাকি তুই যে এমন ডাঙর হয়ে গেছস আমার তো জানাইয়া ছিল না। জানা থাকলে কি হইতো? এই যে তোর কথা শুনে বোঝা যায় যে তুই শেয়ানা হইছস। আপনি আইছেন কার কাছে, আমার কাছে না বাইরের কাছে? না আপাতত আনোয়ার ভাইয়ের কাছে আইছি, তো তুই যদি কস মাঝে মধ্যে তোর কাছে আসুন না, অসুবিধা আছে? আছে, আপনি এমনি চান কেন? খুব ইচ্ছে লাহান। এটা তুই কি কইলি? বাইরে ডাকলাম। ভাইজান সুবুল মোল্লার পোলা সামসুং লাইছে, হাইট মারে খুঁজে। হগুন ডাইছে কি লিগা? দেখছনি মুহে কিছুই আটকায় না, মানুষের হগুন কয় নাই। ভাবি ভাই মিছা কথা কয় নাই, ঠিকই কইছে। কিরে শামসু, কেমন আছেন ভাইজান? আমি আছি তো ভালো, তো তুই এত রাইতে কি মনে করে? ও মা, আপনি মনে হয় কিছুই শুনেন নাই। কি এর কথা কস? বিয়া করতেছস নি? দূর ভাই, আপনি কি কন, রাজিয়ার সামনে মানে শরম দেন। তো রাজি এরে দেখলে তো শরম লাগেনি? দূর বড় ভাই, বাদ দেন তো। আবার শরমের কথা কেন কইতেছেন ওর সামনে? শরমাইলে আমি আবার কথা কইতে পারি না, হাত পা কাঁপে। হাত পাও কাঁপে, কথা কইতে পারস না, এখন তো ভালোই কথা কইতেছস। আর হিগনের এটা তো বড় ভাইয়ের কাছ থেকে শিখছি না। একশো দাঁত ফালাই দেবো একদম। কি কইতেছস কয়ে জায়গা? ও ভেলা কাকা তো আপনার বিরুদ্ধে সালিশ বসাইছে। লিয়াকত কাকা, তৈব কাকা দেখতে থাকবো, আপনারা হাজির থাকতে কইছে আমাকে উঠানে। সালিশ ডাকছে আমার বিরুদ্ধে? হ বেলা কাকায় হ বিচার করবো আমার না? হ বিচারিত। তো বিচার যখন হইবই তাহলে তার আগে বেলামি আর মোরব্বা বানায় দেওয়ার দরকার না? ভাই ও ভাই কি করেন ভাই? সালিশে যখন যাওয়ারই লাগবো আমার, বেলা বিশ্বাসে মাইরা আমি সালিশে। ভাই ভাই শুনেন, ভাই যান না ভাই। ভাবি ও ভাবি, ভাবি ও ভাবি, ভাইজান বেলা কাকারে মারন লিগে পাগল হয়ে ছুটতাছে। কেন বেলা কাকারে মারবো কেন? আমি তো জানি না। হাই হাই রে, এই পাগলের মাথা যে কবে ঠিক হইব? কোন ভাবি? ভাই আপনার ভাই বেলা কাকারে মারনের লেগা দৌড়াই গেল। আপনার আর কোনো কথা নাই? কি কয়? রাখলাম ভাই। ভেলা কাকারে মারবার গেছে কেন রাইট করে? বেলা কাকা বলে সালিশ ডাকছে। সালিশ ডেকে ভেলা কাকা কি ভুল করছে? আনোয়ার নিজে গোলনাহারে ঘর থেকে বাইর করে নিয়ে গেছে, আমি নিজে সাক্ষী। আমার চোখের সামনে দিয়ে গোলনাহারে বাইর করে নিয়ে গেছে, খালি আমি একলা না, গ্রামের ব্যক্তির সামনে দিয়ে নিয়ে গেছে। আনোয়ার গোলনাহারের কি লাগে? রাহি ভাই আমার কথা কিছু মনে করেন না ভাবি। আনোয়ার গোলনাহারের কিছু না লাগলে গোলনাহার বিষ খাইব কেন? গোলনাহার আনোয়ারের কিছু না লাগলে বিষ খাওয়ার পর আনোয়ার নিজে আইসাব গোলনাহারে নিয়ে যাব কেন? রাহি ভাই আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই ভাবি। আনোয়ার ভেলা কাকার মায়ের লয়ে যাতা করবো, আর ভেলা কাকা বিচার চাইতে পারবো না? বিচার চাওয়া কি অন্যায়? না ভাই। আমার কথা শেষ, আপনার কিছু বলা থাকলে বলতে পারেন। হন যে হাই বেলা কাকারে মারবার গেল। যাইতেছি।
আপনি? বেলা কাকা বলে নালিশ করছে আমার নামে, আমি কিছু কইতে পারি না। সালিশ হইব বলে কালকা। আমি জানি না। কাকায় কই? বাজান বাইতে নেই। তুমি তো কিছুই জানো না, গোলনাহারে জানে? কইলাম তো আমি কিছু কইতে পারি না। ঘরে গোলনাহার? হ। আরে আপনি কই যান? এত ঢং করে লেগে কথা কইতেছ, আমি কি আজকে নতুন যাইনি? দরজা দেবেন কেন? তো দরজাকে আজকে আমি নতুন লাগাইতেছি নি? বাইর হন আপনি। আরে কাকা বলে নালিশ করছে। আল্লাহর কাছে দুইটা হাত তুলে খালি মুনাজাত করো, দেখতে জানি খালি আমারে দোষে। বিয়া করানোর কথা কইলেই কব আমি রাজি। তারপর তারা যদি কাজী ডেকে আনে, আমি টুক করে তোমার বিয়া করে হলাম। সতীনের ঘর আমি করুন না। কাকা বাইতে নাই? না, বাজান তো বাইতে নেই। আরে দরজা লাগো কি লিগা? কাকারে খোঁজার লেগে আনো আর তোকে বাইতে ছিল কি? কইতে পারি না। আইছিল তাইলে? আইলে আইতে পারে, তাতে আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। আমার আবার কিসের সমস্যা? গেছে গা বাইরন। কেলি কেমন? বাইরন কইতাছি। গোলা, তুমি যদি আমার লাগে এমন করো না। জান আপনি। সত্যি যাবো আমি? নুরুর আর একটা কথা না, জান জান কইতাছি। বেলাকা খাইতেছে, আপনি পালান। কিরে পদ্মরা, রে কাকা। শোন, কালকে কিন্তু সালিশ আছে। সালিশে আসবি, কঠিন সালিশ হইব, কঠিন কঠিন সালিশ। রে কাকা। আর যে তোর পায়ের কাছে যে পড়েছে না, ওরাও করবি। হ্যাঁ, সালিশে আসতে হইব, অসুবিধা নাই। বয়সকালের খুব আমরা করছি, আমি অনেক খুশি বয়সকাল। তুমি বন্যাকে কাকে তো পারি গিয়ে সব কয়ে দিব। জান ওই আমি কিছু দেখি নাই, বিশ্বাস করে মাথা কই। আমার বিছনা ঠিক মতো হয়েছে তো? বিছনা কই করুম? গোয়াল ঘরে? বাজান, ওই যে ভেলা কাকা আইতাছে। কাকা 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 এই অবস্থায় কারো বাড়িতে যাওয়া যাবে না। কে? ভদ্রলোকের বাড়ির যাওয়ার কি কোনো যোগ্যতা আমার নাই? না 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 কাকা, যোগ্যতার প্রশ্ন না তো। আপনি তো মাল খাইছেন তো, কন্দ বাড়িতে আছে। গেলে মানুষজন তো বুঝে যাবো, বুঝেন না? ও তাহলে তো সর্বনাশ হয়ে গেল রে।
আমার তো লেখত বসে তো অনেক জরুরি কথা আছে। অসুবিধা নেই, আপনি এনে খারে খারে কোন কোন ওই যে চাচা আছে। লেখত ভাই কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতাছি তো, কও। আমার কিন্তু এবার ন্যায্য বিচার করতে হবে। ন্যায্য বিচার না হলে কিন্তু মারমোড়া ন্যায্য বিচারের সত্যি একেবারে ন্যায্য বিচারই পাইবা, যাও। শুনছেন, একদম একদম ন্যায্য বিচার পাইবেন আপনি। ঠিক আছে, পাইলে আচ্ছা ঠিক আছে, পাইলে আমার 100 টাকা দিয়ে একটু বাদ দা পড়া করে খাবো। ওই 100 টাকা তোর হাত বয়ে দেবো, যা হাত বয়ে দেবো। আইতে লিয়াকত শিকদার যেভাবে চিন্তা করে আমি সেভাবে চিন্তা করি না। আর তুইও বিশ্বাস, এর তো তোমরা চিনোই। এ তো খালি হলো ভেলা বিশ্বাস রে। ওই গন্ধ কিসেতে? ওই তোরা কি কেউ মত খেয়েছিস নাকি? আব্বা মদ যে খাও না, আপনার পাশেই খাড়া। ওই বেলা, এই তুমি এত রেডি হয়ে নাকি? ন্যায় বিশ্বাস আমার ন্যায় বিশ্বাসটা ন্যায় বিশ্বাস। মদ খেয়েছো কেন? মায়ের দুঃখে গেছি, মায়ের। আপনার তো মায়ের নাই, আপনি বুঝবেন না কি কষ্ট। আমি এই পর্যন্ত খেয়েছি, এই পর্যন্ত। আর আপনি যদি মায়ের থাকতো, আপনি এই পর্যন্ত। যাও যাও, বাড়ি যাও। তাহলে আমার ন্যায় বিশ্বাসটা পাইবা যাও। পাবো? আরে পাইবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক আমি একদম ঠিক আছে, একদম। কিন্তু ঘুমাস নাই? হ্যাঁ, কোনো চিন্তা করিস না। কালকে সালিশে আনোয়ার ফাঁসবে। নো চিন্তা, ডুবুর্তি করে ঘুমা গেছা, নাকে তেল দে যা। ঠিক আছে, আমি একদম ঠিক, আমি একদম 100% ওকে। কি হলো, কতক্ষণ বয়ে থাকবি? ঘরে আয়। আরে বই রেছিস কেন গেছিলা? না গিয়া সালিশে কি ধরা খাবো নাকি আমি? আমারে পোলাপান পাইছো আমারে না? আচ্ছা, সালিশের আগে যদি মুরব্বীগুলোকে দেখা না করি, তাহলে সালিশে ফাঁসাই দিব না আমারে? তুমি কোনো মুরব্বীর কাছে যাও নাই? এই যে না যাই না শুনে একটা কথা কইল। তুমি গুলনাহারের কাছে গেছিলা। আস্তে কর, রাজিয়া শুনবো। হুনুক রাজিয়া তার বাইরে চিনে না? কেমনটা? খবরদার, যেই হাত দিয়া তুমি গুলনাহারে শুইছো, সেই হাত দিয়া তুমি আমারে শুইবা না। এগুলি কি কইতে আসছ বউ? মাথার উপরে গর্বি পদে সময় আমি গোলনাহারে শুমো? গোলনাহার তো দূরের কথা, আমি তো গরু বছরও শুনো না। আয় হো, মাথার উপরে যখন ঘোর বিপদ থাকবো না, তখন গুলনাহারে শুইবা না? বউ, আমার কথা একটু হুন রে ভাই। আমার বিপদটা কাটতে দে, আমি নাকে খদ দিয়া ভালো হয়ে যাবো, আর জীবনে কোনো অন্যায় করবো না। বউ ওঠো না ভাই, ভালো করছো। আমার ডুবাইবেন? আরে ভাই, তুমি সালিশে যেতেছো, ওদিকে আমি যাবো না। আপনি আপনার মতো যাইবেন, আমার লগে কি? আমি তো আমার মতো যেতেছি, তুমি তোমার মতো যাও। হ্যালো। আর মাইয়া পাইলেন না? কোন জায়গায় পাত্তা না পাইয়া মশাই গো বাড়ির পদ্মার খপ্পরে বললেন। কি হইলো, কথা কন না কেন? সালিশে যেতে সিধা হয়ে গেছে। তোর মতো কুচিন্তা এটা ওর মাথায় না, আমার মাথায় নাই। সালিশে আনোয়ার ভাই ফাঁসবো না ফসকায় যাইবো?
সালিশে এটা আমরা দেখতে যাম। আর আপনারা সালিশে কেন যাইতেছেন? হুম, কি হইল? কথা কন না কেন? না এটা অসম্ভব। আমার কথা শুনলাম। আমি শপথ করিতেছি যে আমি একজন পাগল হিসাবে পাগলের ধর্ম হইতে আমি কখনো এক চুলো নড়িব না। আমরা আনোয়ারের পক্ষেও থাকিব না গোলনাহারের পক্ষেও থাকিব না। আমরা পাগল আমরা সত্যের পক্ষে থাকিব সত্য কথা বলিব আমিন। চল এবার সালিশে চল। হ্যাঁ ঠিক আছে। বাবু যা পরে কেমন রাক্ষসের মতো চায় রয়েছে, মনে হয় বুঝে আমার গিলা খায়া লাগবো। আচ্ছা বুবু, তোমার সামনে মতি ভাই আমারে যে রাক্ষস কইলো, তুমি কিছু কইলা না কে? রাক্ষস কইব না তো কি খক্কস কইব? গোলনার কই? গড়ে। সালিশে যাইবো না? যাইবো না বলে। পরে নিয়ে সালিশ না গেলে কেমন হইব? যাও। আমি কইলে কি যাইবো? আপনি যাই কথা কয়ে দেন। গোলনার তোর একটু সালিশে যাওয়ান লাগবো। আমার যাইতে মন চাইতেছে না। যাও তো লাগবোই, তোরে নিয়ে সালিশ তুই না গেলে কেমন হইব? চল। তুই যা, আমি আইতেছি। দেরি করিস না। হ্যালো, আপনি কই? আমি সালিশে যেতেছি, তুমি যাবে না? আমার একটা কথা শুনবেন? কি? সালিশে যায় কারো কথা শুনতে আমার আর মন চায় না। তো কি করতে গাও? সকলে সালিশে বসুক, আমি আর আপনি অন্য কোনোখানে জায়গা। আর কোনোদিন এই গ্রামে ফিরিম না, যাইবেন? না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাইবে না তোমরা সালিশে? আমার কি সালিশে যাও না মুখ আছে? কি একটা শরমের মধ্যে পড়ছে কাও দেখি। আমাকে গোষ্ঠীর ফলা বিচারে তো আমার ওর পক্ষই নেওয়া উচিত। পক্ষ যে নিমু তার কোনো উপায় আছে? বাবির কথা চিন্তা কইরা আপনার পক্ষ লন লাগবো কাকা। আনোয়ারে কই? গেল তো হপাই। সালিশে তো যাইব? কইলো তো যাইবো। যাই দেখি। কাকা কইলাম তো দেহুম নে। কিরে তুই এখনো বাড়তে কে? সালিশ কি হইব? সালিশ হইব না গেলি কা? তুই কি সত্যই সালিশে যাবি? কি কস? সালিশে আমারে লইয়া তা আমি না গেলে হইব? আজকে মনে ধরে ফাঁসাই দিব। দেখি না কেডা কারে ফাঁসায়। হ্যাঁ, শালাই অতিরিক্ত গাউরা। আনোয়ার মিয়া তো
গোলনারের জীবনটা পুরো শেষ করে দিছে, আপনি বুঝতেছেন না ভাই। আর আমি তো অস্বীকার করতেছি না, আর ওর যে একটা বদমাশ গ্রামের ব্যক্তি একটু জানে, ওর লাগে তো সালিশ। আর এই সালিশে আজকে আমাকে একটা দাবি তুলতেই হবো, যেমনি হোক সালিশেই বিয়ে হন লাগবে। এই কি করছ তুই? আরে আজকে যদি গোলনারে আনোয়ার ভাই বিয়া না করে তাহলে তো গোলনারে কেউ বিয়া করবো না। আপনি করবেন কন? আপনি করবেন কন? এই আমি করুম কেন? আপনি যেমন করবেন না, কেউ করবো না। ওই যে মোনাব্বর কন, মতি কন, শামসু কন, জব্বার কন, কোনো হালায় গোলনারে বিয়া করবো না। আর যদি গোলনারের বিয়া বন্ধ হয়ে যায় তাহলে তো নুরুন নাহারের বিয়ার রাস্তা বন্ধ। ভাই আমার কথা যদি চিন্তা করে একটু। আচ্ছা দেখি যাই না গে সালিশে। লং লং। গোলনাহার কি গেছে গানি? হ গেছে গা। গোলনাহারে গেছে গা, তুমি বাইতে বই রইছো কি লেগা? আমার আর গোলনাহারে বাসর বাসা যাবে লেগা? কে আমগো বাড়িত বাসর সাজান লাগবো কে? বাসর যদি সাজাইতে হয় যান আপনাগো বাড়িত গিয়ে বাসর সাজান। হইলে তো ভালোই হইতো নুরন, কিন্তু পারবিনে তো দাও লয়ে বই রইছে। আর যে ডাকাইতের ডাকাইত কোপ দিয়ে তো কল্লা ফেলাই ফেলাবো। একটা কাম করো, তোমার বাড়িতে বাসর ঘরটা সাজাও, এই দিন তো বারবার হইব না, ঠিক না? যাও। আনোয়ার ভাই আইছে। আনোয়ার ভাই আসেন আসেন। গ্রামের বন্ধু আপনার জন্য বসে রইছে। জায়গা দাও। সালিশের কাজ শুরু করেন সবুর ভাই। কি তো ভাই? শুরু করো, তোমার উঠানো মজলিস, তুমি শুরু করো। হাজিরানে মজলিস, আজকে কি বিষয় নিয়ে আমরা সালিশ বৈঠকে বসছি আমরা সবাই জানি। এই রকম একটা বিষয় নিয়ে সালিশ বৈঠক করা খুবই শরমের কথা, স্বস্তিও লাগে না। কিন্তু তারপরেও সমাজের নিয়ম শৃঙ্খলা সভ্যতা ভব্যতা ঠিক রাখার জন্য আমাকে এইসব বিষয় বৈঠকে বৈশাই সালিশে বৈশাই ঠিক করন লাগে। কি কন তো ভাই? সবাই জানলেও ওই সালিশের কারণটা তুমি অল্প কথায় বইলা দাও, সবার বুঝতে সুবিধা হইব। বেলা বিশ্বাস আনোয়ারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আনছে। কিছু বিষয় যে আমাকে কানে আসে নাই তাও না। কি লিয়াকর কিছু বলবা? অভিযোগ গুরুতর কিনা এটা তো সালিশের আগেই কয়ে দেওয়া যাইব না? অবশ্যই গুরুতর। এই আনোয়ার আমার মায়েরে ফুসলাইয়া ফুসলাইয়া এমন জায়গায় নিয়ে গেছে যে আমার মায়া 20 পর্যন্ত খাইছে। গোলনাহারে তো দেখতেছি না। বিষ যেহেতু গোলনাহারে খাইছে, তার বাপে খায় নাই, তাহলে বড়া মজলিসে গোলনাহারে কইতে কন যে আমার কারণে সে বিষ খাইছে। গোলনাহারের এইসব কথা কইতেই বুকে। গ্রামের মানুষ জানে না গোলনাহার কার লেগে বিষ খাইছে? গ্রামের মানুষ দেখে নাই গ্রামের কোন পোলাটা গোলনাহারে ঘর থেকে বাইর করে লয়ে গেছে, নিজের বাড়িতে লয়ে গেছে? গোলনাহার এই ভরা মসজিদে এসে এইসব কথা কইতেই বুকে। এই ঘটনার শক্ত বিচার হলই লাগবো। যে আমার মায়ের জীবনটাকে ধ্বংস করছে তারে আমার মায়ের জীবন আবার ঠিক করে দেওয়া লাগবো। কিরে আনোয়ার চুপ করে রয়েছিস কেন? কথার জবাব দে। গোলনাহারের যে পানির পাম্প হইতো তাহলে মে কারাইনা ঠিক করে ফেলাইতাম। যদি 10 হাত লম্বা সারি হইতো খলিফার কাছে লয়ে যেতাম, খলিফা রিপু করে দিত, ঠিক হয়ে যেত। কিন্তু হ্যাঁ তো মানুষ, কেমনে ঠিক করবো? কি দায়িত্ব নেওয়া লাগবো আমি তো বুঝতেছি না। আমার কয়ে দেন আমি মাথা পাইতে নেবো। বোঝস না না? গোলনারে তোর বিয়ে করার লাগবো। কাকা আপনি এটা কি কইতেছেন? এই জায়গায় বিয়া কোথায় আছে কে? আইবো না কে? ওরে তো বিয়া করণই লাগবো। যেই ব্যাটার লেগে গোলনাহারের বিয়া বন্ধ হয়ে যাইতাছে সেই ব্যাটারই গোলনাহারের বিয়া করণ লাগবে। আরে গোলনাহারের লোক যা করছে এটা বদমাইশি। একটা বদমাইশি শাস্তি না দিয়ে তোরা পুরস্কার দিতে চাস? আরে বিয়া পুরস্কার এই কথা আপনারা কেডা কইলো ভাই? বিয়াই ওর উচিত শাস্তি। আচ্ছা তো কারো পায়ে জুতা আছে? জুতা ওই আছে তো, জুতা তো আছে। এই জুতা আর সাহস থাকলে সামনে আয়, জুতায় দাঁত ফলাই দেবো একদম। গুদ্দা তো দেহস নাই অন পর্যন্ত, বুকটা ফাইরা গুদ্দা দেখা দেবো তরে। আমার কারো লাগবো না, এই বদমাশটা সাহায্য করার লাগে আমি একাই যথেষ্ট। আপনারা কি আমার বিচার করবেন না ওর রংবাজি দেখবেন? সিদ্ধান্ত নেন, এত সময় থাকতে পারবো না।
ইমরান বয় 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 সবুর ভাই সালিশের কাম শুরু করেন। অত শত বুঝি না বিয়েটা পড়াই দেন আমি যাবো। এটা কি হইলো লিয়াকত? হ্যাঁ তোর বিচার চাইতে নিজেই নিজের রায় ঘোষণা করে দিল। বেয়াদবি না নিলে আমি একটা কথা কই, ধরন ধারণ দিকে তো মনে হইতেছে না যে সালিশ অল্প কথায় শেষ হইব। তাহলে কি একটু চা চু খাওয়ানোর লেগে বিরতি দিবেন নি? ভালোই তো, দেন না একটা বিরতি, চাও খাক মাথাও ঠান্ডা হোক। কি তো ভাই যাও, তাইলে 40-15 মিনিটের জন্য বিরতি ঘোষণা করা হইল। মা চা হইছে? এটা কি করলেন? এই পোলাপানের মতো কথা কষ্ট পারবেন, ভাবির কথা একবার চিন্তা করবি না? কি কম, আপনি খালি পারবিন ভাবির কথাটাই চিন্তা করতেছেন, একবার আমার কথাটা চিন্তা করতেছেন না? এই তুই তো বিয়ের লেগে পাগল হইছিস কে? আমি তো এটা বুঝতেছি না। আরে আমার বিয়া বইলা তো বিষয় না, গোল নারীর বিয়া যদি ঝুলা যায় তাহলে নুরুন ঝুলা যাবো না? আরে নুরন ঝুলবো কি লেগে? তুই ওরা বিয়ে করে ঘরে তুলে তো লেখা চুকে যায়। কি কোন এডি আপনি? বড় বোন ঘরে থাকতে ছোট বোনের কেউ বিয়া দিব? ভাই আপনি আমার একটা কথা শুনবেন। ক আপনার আর এই সালিশে থাকুনের দরকার নেই, আপনি জান কা? এই তুই আমার চেয়ে বেশি বুঝোস? হ্যাঁ বেশি বুঝোস, তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। আপনি থাকলে পেঁচাল লাগবে, আমি জানতে।